ফলে সব মিলিয়ে এটা পরিষ্কার আমরা দেখছিলাম যে ঠিক কী পরিস্থিতি বাংলাদেশে এই মুহূর্তে তৈরি হয়েছে, এবং আমরা দেখছিলাম যে এই অন্তর্বর্তী সরকার প্রধান তিনি চীনে গিয়ে কমেন্ট করে এসেছেন যে অন্তর্বর্তী সরকার প্রধানের এই যে কমেন্ট, যেটা আমরা দেখছিলাম যে নর্থ ইস্টের একমাত্র অভিভাবক তারা, তাই জন্য কিন্তু ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য তাদের ক্ষয়ক্ষতি হয়েছে। এইবার আমরা এটাও দেখেছি যে তিনি সাহির শামসুদ মির্জাকে একটা বই গিফট করছেন, দ্য আর্ট অফ ট্রাম্প, সেইখানে এই সেভেন সিস্টার্সকে একটা তাদের অংশ দেখানো হয়েছে। ফলে একটা বিতর্কিত বিষয় কিন্তু বারবার করে ডানা গজাচ্ছে বা বারবার করে মাথা তুলছে এই সেভেন সিস্টার্সকে কেন্দ্র করে। ফলে সব মিলিয়ে এই যে পরিস্থিতি যে গোটা বাংলাদেশ জুড়ে বা বাংলাদেশে ভারত বিদ্বেষ, তার পাশাপাশি এইবার এই হাসনাত আবদুল্লাহর মতন একেবারে যারা ছাত্র সংগঠনের নেতা বা এক প্রকার যারা জঙ্গি সাপ্লাই করছে তাদের এই ধরনের কমেন্ট, সেটা কিন্তু ভারতের জন্য উদ্বিগ্নের বা ভারতের জন্য একটা আশঙ্কার বিষয়। ঠিক সেই কারণেই কি ভারত এইবার এই রাফালের যুদ্ধ বিমান বলা ভালো যে মহড়া দিচ্ছে, এবং তার পাশাপাশি এই সেভেন সিস্টার্স বা নর্থ ইস্টকে কেন্দ্র করে যে স্পেশাল মহড়া চলছে বা বলা ভালো যে চিকেন স্ন্যাককে কেন্দ্র করে যে 3টি বায়ুসেনা ঘাঁটি করা হয়েছে, সেটা কি বাংলাদেশের জন্য? এবং সেটা যদি হয়, ভারতের অস্ত্র সম্ভারের কাছে বাংলাদেশ কোথাও গিয়ে ঠাঁই পাবে না, এটা যেমন বলা ভালো, তার পাশাপাশি এটা বলা ভালো বাংলাদেশের চট্টগ্রাম থেকে শুরু করে বাংলাদেশের বেশ কয়েকটি অংশ ভারত কিন্তু ছেড়ে দেবে না যদি কোনো রকমভাবে সন্ত্রাস বা কোনো রকমভাবে এই সেভেন সিস্টার্স বা চিকেন স্ন্যাককে টার্গেট করে বাংলাদেশ। তাহলে একেবারে এটা পরিষ্কার, নিজের পায়ে নিজে কুড়ুল মারা নয়, কুড়ুলে গিয়ে নিজে লাথি মারবে বাংলাদেশ, এবং সেটাই হবে বাংলাদেশের শেষ পরিণতি। ফলে সব মিলিয়ে এই অভ্যন্তরীণ পরিস্থিতি এবং এই রকম ভয়ানক প্ল্যান, সেটা কতদূর নিয়ে যেতে পারে বাংলাদেশ, সেই দিকে নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতা।